আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফ বিসিএল গ্রুপ। গতদিন আমি বলেছিলাম যে পাম্প সম্পর্কে টুকিটাকি কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটি করা। পাম্প সম্পর্কে বলতে গেলে আমাদের সবাইকে প্রথমে জানতে হবে যে আসলে ওয়াটার পাম্পটা কি? ওয়াটার পাম্পটা মূলত যান্ত্রিক শক্তির মাধ্যমে তরল বা বায়বীয় পদার্থকে এক স্থান থেকে অন্য স্থানে যে যন্ত্রের মাধ্যমে নেওয়া হয় তাকে ওয়াটার পাম্প বলে। অর্থাৎ যে যন্ত্রের মাধ্যমে কোনো তরল বা বায়বীয় পদার্থকে অবশ্যই এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করতে হবে। তো পাম্প সম্পর্কে বলতে গেলে আসলে পাম্পের অবস্থানের ভিত্তিতে ওয়াটার পাম্পকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে সারফেস পাম্প এবং অপরটি সাবমার্সিবল পাম্প। সারফেস পাম্প মূলত ভূপৃষ্ঠের উপরিভাগে যে পাম্পগুলো বসিয়ে ভূপৃষ্ঠ থেকে তরল পদার্থ বা পানি টেনে উপরিভাগে দিতে পারে, এই সমস্ত পাম্পকেই মূলত সারফেস পাম্প বলা হয়। সারফেস পাম্পের মধ্যে কয়েকটি ধরনের পাম্প রয়েছে। এক নম্বরে রয়েছে পেরিফেরাল পাম্প, 2 নম্বরে রয়েছে জেট পাম্প, 3 নম্বরে রয়েছে সেন্ট্রিফিউগাল পাম্প এবং 4 নম্বরে রয়েছে ইরিগেশন পাম্প। এই সমস্ত প্রত্যেকটা পাম্পের আলাদা আলাদা কাজ রয়েছে। তো আমি আমার পরবর্তী ভিডিওতে একটি একটি করে সিরিজের পাম্প নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা আমার পরবর্তী ভিডিওতে আপডেটগুলো পেয়ে যাবেন। সারফেস পাম্প ছাড়াও আরেকটি বলেছিলাম সাবমার্সিবল পাম্প। সাবমার্সিবল পাম্প, সাবমার্সিবল বলতে পানির মধ্যে নিমজ্জিত থাকা। অর্থাৎ যে পাম্পগুলো পানিতে নিমজ্জিত থাকে সেগুলোকেই মূলত সাবমার্সিবল পাম্প বলা হয়। সাবমার্সিবল পাম্প দুইটা ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে সাবমার্সিবল পাম্প এবং অপরটি হচ্ছে ড্রেনেজ সাবমার্সিবল পাম্প। সাবমার্সিবল পাম্প মূলত পাইপ দিয়ে ভূপৃষ্ঠের নিচে পানির মধ্যে নিমজ্জিত থাকে এবং ড্রেনেজ সাবমার্সিবল পাম্পগুলো পুকুর বা নদী, নালা, খাল, বিল, সমুদ্র এই সমস্ত পানির ভিতরে যে পাম্পগুলো নিমজ্জিত রেখে পানি ওঠানো হয় সেগুলোকেই বলে হচ্ছে ড্রেনেজ সাবমার্সিবল পাম্প। আমার এই ছোট্ট ভিডিওতে আশা করি আপনাদের সারফেস এবং সাবমার্সিবল পাম্প সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিতে পারছি। তারপরেও আমি পরবর্তী ভিডিওতে একটি একটি করে সিরিজের পাম্প নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এবং আমি ওয়াটার পাম্প নিয়েই কাজ করি। সেটা হচ্ছে বরিশাল বিভাগে। বরিশাল বিভাগে যদি আপনাদের কারো এই পাম্পের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে মেসেজে নক করলে পাবেন। ইনশাল্লাহ আপনাদের যে কোনো প্রশ্নের পাম্প সম্পর্কে যে কোনো কারো জানার ইচ্ছা থাকলেও আপনারা আমাকে মেসেজ করে সেগুলো জিজ্ঞাসা করতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।